আমি জানি না বাংলাদেশে ভিভো যখনই নতুন কোনো স্মার্টফোন লঞ্চ করে, স্পেশালি যেটার প্রাইস 20,000 টাকার আশেপাশে, তখন মেইনলি তারা কি চিন্তা করে ফোন লঞ্চ করে বা কাদের কথা চিন্তা করে লঞ্চ করে। ডোন্ট গেট মি রং, আমি এই ভিডিওটা শ্যুট করার আগেই গুগলে সার্চ করেছিলাম ভিভো শব্দটার মানে জানার জন্য, এবং যেটা পেলাম সেটা হলো ভিভো শব্দের মানে হচ্ছে অ্যালাইভ, বেঁচে থাকা। সো ইয়েস, ভিভো ইজ অ্যালাইভ। ভিভো প্রতিনিয়ত স্মার্টফোন লঞ্চ করছে এবং আমরাও কিন্তু এখন রেগুলার বেসিসে ভিভো স্মার্টফোনের রিভিউ করার চেষ্টা করছি। বাট মাই কোয়েশ্চেন ইজ, ভিভোর কাছে বাংলাদেশি কাস্টমাররা কি আদৌ অ্যালাইভ? রিসেন্টলি তারা ভিভো Y33s এই স্মার্টফোনটা লঞ্চ করে, যেটার প্রাইস হচ্ছে 20,990 টাকা। বেশ সলিড একটা প্রাইস। বাজেট রেঞ্জে সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে এই 20,000 টাকার আশেপাশে। সো 20,990 টাকা বা 21,000 টাকার প্রাইস থেকে ভিভো Y33s ওর্থ নাকি ওর্থ না, এই প্রশ্নের উত্তরটা আমরা ভিডিওর পরবর্তী অংশে দেই। বাট শুরুতে আমরা একটা ফ্যাক্ট শেয়ার করি। আপনি জেনে অবাক হবেন, ভিভো Y33s এই স্মার্টফোনটা সর্বপ্রথম গ্লোবালি লঞ্চ হয় অগাস্ট 2021-এ, অর্থাৎ গত বছরের মাঝামাঝি সময়। আর এই 8-9 মাস পরে এসে বাংলাদেশের বাজারে ভিভো এই স্মার্টফোনটাকে একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন হিসেবে লঞ্চ করে। তো এখানে প্রথমত পাচ্ছেন একটা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, থাকছে 5000 mAh ব্যাটারি অ্যান্ড 18 ওয়াট ফাস্ট চার্জিং, স্লিক একটা ডিজাইন, মাত্র 8 মিলিমিটার হচ্ছে এর থিকনেস, এবং থাকছে 1080p স্ক্রিন। ইয়েস, 1080p স্ক্রিন, এটা হচ্ছে এই স্মার্টফোনের একটা বড় স্পেশালিটি। যাই হোক, আজকের এই ভিডিওতে কোনো কম্পিটিশন থাকছে না, সো দ্যাট আপনারা কমেন্টে ব্যস্ত না হয়ে ঠান্ডা মাথায় রিভিউটা দেখতে পারেন এবং ভালোভাবে ডিসাইড করতে পারেন যে 20,990 টাকা বা 21,000 টাকার প্রাইস ট্যাগে ভিভো Y33s এই স্মার্টফোনটা আপনার কেনার কথা চিন্তাও করা উচিত কিনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল স্পন্সর কথা টেলিনেটকে। তাদের কাছে ভিভোর প্রত্যেকটা স্মার্টফোন অফিসিয়ালি অ্যাভেলেবল। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, কথা টেলিনেটের বিস্তারিত ডিটেলস থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ভিভো Y33s এই স্মার্টফোনটা আমার হাতে রয়েছে প্রায় রিলিজের পরপর থেকেই, এবং এই সময়ের মধ্যে আমার ব্যবহারে এই স্মার্টফোনের সবচেয়ে ভালো যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে এই লুক। অ্যান্ড লুক বলতে আমি এই ব্যাক সাইডের ডিজাইনটাকেই বোঝাচ্ছি। এই কালারটা হচ্ছে স্ট্যারি গোল্ড, লাইটে বেশ চকচক করে ডিজাইনটা। আর এর আরেকটা কালার অ্যাভেলেবল রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার, একেবারে শাইনি ডিজাইনের। হাতে এই স্মার্টফোনটা বেশ স্লিক একটা ফিল দেয় এবং ওভারঅল ফোনটা বেশ লাইট ওয়েটেড। অ্যান্ড আমার কাছে রেয়ারের এই ক্যামেরা ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তবে বিল্ড ওয়াইজ এই স্মার্টফোনটা আমার কাছে খুব একটা সলিড লাগেনি, এবং আপনি যদি এর পাওয়ার বাটনটা দেখেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও ইমপ্লিমেন্টেড, এটা কিন্তু হালকা নাড়াচাড়া করলেও ওবল করে। তবে আনলকিং স্পিডে এটার কোনো ইম্প্যাক্ট পড়েনি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে আনলকিং এক্সপিরিয়েন্স সেটা যথেষ্ট রেসপন্সিভ এবং ফাস্ট ছিল অ্যাজ এক্সপেক্টেড। নাও লুক এট দিস ভিভো স্ক্রিন। ভিভো হয়তো নিজেরাও চায় না যে এই ডিউড্রপ নচ থেকে তারা বের হবে, অ্যান্ড যদিও এই নচ ডিসপ্লের পারফরমেন্সে কোনো ইম্প্যাক্ট পড়ে না, বাট এটা কিন্তু বেশ ওল্ডিশ একটা ভাইব দেয়। এটা কিন্তু তাদের বোঝা উচিত, যেখানে বাজারে এখন এর থেকেও কম প্রাইসে পাঞ্চহোল স্ক্রিন অ্যাভেলেবল, সেখানে 3 বছর আগের এই লুক অ্যাকচুয়ালি বেমানান। এখানে থাকছে 6.58 ইঞ্চ একটা বিগ স্ক্রিন, যেটা IPS ইনসেল টেকনোলজির স্ক্রিন, এবং এর রেজুলেশন ফুল HD+। প্যানেলের কালার আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, ব্রাইটনেসও ঠিকঠাক, এবং টাচ রেসপন্সও আমি বলবো যথেষ্ট ওকে লেভেলের। তবে এই ডিসপ্লের প্যানেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা প্যানেল, 60 হার্টজ রিফ্রেশ রেটেড। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, 60 হার্টজ রিফ্রেশ রেটেড প্যানেল বর্তমানে 10-12 হাজার টাকার প্রাইসটাকেই মানায়, বিকজ 13,000 টাকায় আসলেই আপনি এখন 90 হার্টজ রিফ্রেশ রেটের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর আমি যদি প্র্যাকটিক্যালি বলি, 21,000 টাকা বা 20,000 টাকার আশেপাশের প্রাইসে এখন 120 হার্টজ রিফ্রেশ রেট কিন্তু অ্যাভেলেবল। সেটা যদি আমি বাদও দিই, 90 হার্টজ রিফ্রেশ রেট উইথ অ্যামোলেড স্ক্রিন অ্যান্ড ফুল HD+ রেজুলেশন, তিনটাই কিন্তু অ্যাভেলেবল 20,000 টাকার অনেক নিচে। যাই হোক, চলে আসি এবার ভিভোর নিজস্ব স্পেশালিটি ক্যামেরা সেগমেন্টে। তো এখানে রেয়ার স্পেক যদি দেখেন, থাকছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের একটা মেইন ক্যামেরা, এবং থাকছে একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড একটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। নাও মেইন ক্যামেরার রেজাল্ট যদি দেখি, সত্যি বলতে ভালো লেগেছে। স্পেশালি ডাইনামিক রেঞ্জটা ট্রুলি গুড ছিল প্রত্যেকটা লাইটিং কন্ডিশনে। আর ওভারঅল ছবির কালার রিপ্রোডাকশন আমি বলবো ভালো, তবে ছবির কন্ট্রাস্ট লেভেলটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, যার কারণে অনেক ক্ষেত্রে ছবি কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়। অ্যান্ড লো লাইট পারফরমেন্সেও নয়েজ বলবো তুলনামূলক কম ছিল। ওভারঅল ক্যামেরা অপটিমাইজেশন নট ব্যাড। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটাও আমার কাছে ভালো লেগেছে স্যাম্পল হিসেবে। অ্যান্ড কনসিডারিং দ্য প্রাইস, আমি বলবো এই ক্যামেরাটা জাস্ট ওকে লেভেলের। কালার টোন ন্যাচারালি মেনটেন করতে পারে, এবং ওভারঅল ক্যামেরাটাকে আমার যথেষ্ট ইউজফুল মনে হয়েছে, বাট এক্সট্রা অর্ডিনারি তেমন স্পেশাল কিছু লাগেনি।
ভিডিওর ক্ষেত্রে 4K রেকর্ডিং মিসিং থাকাটা আমার কাছে যথেষ্ট শকিং ছিল অ্যান্ড ওভারঅল ক্যামেরা সেটআপে আলট্রা ওয়াইড লেন্স না থাকাটা আমি বলবো এই ফোনের ক্যামেরা সেটআপে একটা বিশাল ড্রব্যাক। আই মিন জাস্ট ভিভোর ক্যামেরা এই ব্যাপারটাকে হাইলাইট করেও যদি ভাবি যে এটা নেওয়া যায় কি না, সেই সুযোগটাও কিন্তু নেই। যাই হোক, এবার নজর দেওয়া যাক VIVO Y33s এর ইন্টারনাল স্পেকের দিকে। এখানে পাওয়ার করছে মিডিয়াটেক হেলিও G80 চিপসেট, যেটা আমি বলবো যথেষ্ট সলিড একটা চিপসেট অ্যান্ড প্রুভেন চিপসেট। গেমিং সেন্ট্রিক বাজেট রেঞ্জে একটু পুরনো চিপসেট হলেও রেগুলার টাস্ক অ্যান্ড মাল্টিটাস্কিংয়ে কিন্তু যথেষ্ট অপটিমাইজড এই চিপসেট। আমার এক্সপিরিয়েন্সে ডে টু ডে লাইফে G80-র সাথে Y33s এর পারফরমেন্স বেশ স্টেবল ছিল। রেগুলার টাস্কগুলো আমার ইউজে তেমন কোনো সমস্যাই হয়নি। আর এর ফান টাচ ওএস 11.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11 বেশ ক্লিন লুকিং অ্যান্ড মিনিমালিস্টিক একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, যেটা আমার কাছে এই স্মার্টফোনে বেশ ভালো লেগেছে। বাট এগেইন প্র্যাকটিক্যালি যদি দেখেন, বর্তমানে 20,000 টাকার আশেপাশের প্রাইসে হেলিও G88 ইভেন হেলিও G96 পর্যন্ত অ্যাভেলেবল, যেগুলো মোর পাওয়ারফুল দেন হেলিও G80। অ্যান্ড আপনি যদি এফিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, স্ন্যাপড্রাগন 680 অ্যাভেলেবল। সো অন এ সিরিয়াস নোট, বেটার অল্টারনেটিভ কিন্তু পারফরমেন্স সেন্ট্রিকে আপনার মার্কেটে অ্যাভেলেবল। নাও এবার কথা বলা যাক ব্যাটারি নিয়ে। 5000 mAh ব্যাটারি থাকছে এই স্মার্টফোনে, এবং আমার এই কয়দিনের ব্যবহারে আমি বলবো চার্জ ব্যাকআপ কিন্তু আমি বেশ ভালোই পেয়েছি এখান থেকে। আমার প্রত্যেকটা ফুল চার্জে দিন শেষ হয়েছে 15 থেকে রাফলি 20%-এর মতো চার্জ বাকি থাকে। আর এর বক্সে দেওয়া 18 ওয়াটের চার্জিং ব্রিক দিয়ে এই স্মার্টফোনটাকে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিটের কিছুটা বেশি সময়, যেটাও কিন্তু একটা বড় ড্রব্যাকই বলা যায়। বিকজ গেস হোয়াট, 33 ওয়াটের চার্জিং ব্রিক হচ্ছে এখনকার দ্য নিউ নর্মাল বলা যায় 20-21 টাকার প্রাইসটাকে। সো ওভারঅল যদি সামারি করা যায়, VIVO Y33s এর এই সুন্দর গুড লুকিং স্ট্যান্ডার্ড কালার, এই ফ্ল্যাট স্লিম ডিজাইন অ্যান্ড এর ফান টাচ ওএসের এক্সপিরিয়েন্স, এই তিনটা ব্যাপার ছাড়া একটা সিঙ্গেল ব্যাপার আমার কাছে মনে হয়নি যেটা বর্তমান সময়ের 21,000 টাকার প্রাইসটাকে অ্যাভেলেবল যে স্মার্টফোনগুলো রয়েছে তার সাথে কম্পিট করে এই স্মার্টফোনটা লাইক বেস্ট বা বেটার ক্যাটাগরির কোনো ট্যাগ অ্যাচিভ করতে পারবে। আদার দেন দ্যাট, যদি এটার প্রাইস ট্যাগ 15,000 টাকাও হতো, সেই ক্ষেত্রে আমি বলতাম বেটার অল্টারনেটিভ বাজারে অ্যাভেলেবল। আর 21,000 টাকার প্রাইসে আই হ্যাভ নাথিং টু সে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করতে পারেন অ্যান্ড কমেন্টে ফাইনালি জানাতে পারেন যে আপনার কাছে কেমন লেগেছে VIVO Y33s। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, বেল বাটন অন করতে পারেন। নতুন রিভিউসগুলো যদি দেখতে চান এবং পুরনো রিভিউসগুলো আপনারা দেখতে পারেন, ভিভোর অন্যান্য রিভিউ দেখতে আই বাটনে ক্লিক করতে পারেন। আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সেগুলোর লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে, জয়েন করতে পারেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।